ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। निताय गौर प्रेमानंदे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति सपदान्तिकम्। नित्यप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। उपस्थित सकल भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई बोन सकलेर श्रीचरण कमले आमी गोपीजन वल्लभ दास अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन करी। भागवतीय कथा शुरू करार प्रारंभे मदीय गुरु पाद पद्म और विष्णुपाद अष्टोत्तर शतश्री शिशिमात जय पताका स्वामी गुरुदेवेर चरण कमले अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन करे ओनार अहेतुकी कृपा एवं करुणा आशीर्वाद प्रार्थना करी एवं इस्कन प्रतिष्ठाता आचार्य अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिल प्रभुपादेर चरण कमले अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन करे ओनार कृपा करुणा एवं आशीर्वाद प्रार्थना करी एवं उपस्थित सकल भक्त मंडली पितृमंडली मातृमंडली भाई बोन सकलेर श्रीचरणे प्रणाम निवेदन करे आपनादेर अहेतुकी कृपा करुणा आशीर्वाद प्रार्थना करी। तो आमरा प्रत्येक दिन नित्यम भगवत सेवाया এই সংকল্পের মধ্যে রয়েছি। তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর বিভিন্ন লীলা আমরা আলোচনা করে বুঝবার চেষ্টা করছি। তো গতকাল আমরা কিছুটা আলোচনা করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু যে ৪৮ বছর এই জড়জগতে ছিলেন তার মধ্যে ২৪ বছর তিনি গৃহস্থ লীলা করেছিলেন এবং বাকি
24 বৎসর তিনি সন্ন্যাস লীলা করেছিলেন। তো এই বাকি 24 বৎসর সন্ন্যাস লীলার মধ্যে তিনি শেষ 12 বছর শ্রীমতী রাধারানীর ভাবে কৃষ্ণের বিরহে তিনি কিভাবে দিনাতিপাত করেছিলেন, আমরা সেই লীলা গতকাল থেকে শ্রবণ করছি। তিনি রাধারানীর ভাব সমন্বিত হয়ে এখানে এসেছিলেন, রাধারও ভাব ধরেছিলেন এবং রাধারানীর অঙ্গ কান্তি নিয়েছিলেন, এবং তাই তিনি এসে কৃপা করেছেন। এবং কৃপা করে কিভাবে তিনি বলেছেন, তিনি জড়জগতের যে জীব, সেই জীবকে বিশেষত তাদের এই মনুষ্য দেহ লাভ করার জন্য যে একটা সুযোগ পেয়েছে। আমরা প্রত্যেকেই মনুষ্য দেহ লাভ করেছি, সকলেই এখানে মানুষ, একই না? যারা এখানে উপস্থিত হয়েছেন মানুষ ছাড়া অন্য কেউ নয় তো, সবাই নিজেদের মানুষ ভাবেন। তো যাই হোক, তো আমাদের মনুষ্য দেহ ধারণ করার প্রকৃত উদ্দেশ্য ভগবানকে জানা বা ভগবানের সেবা করা। তাই সাধুগুরু বৈষ্ণব বলেন, কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলি। আমরা কৃষ্ণের ভজনা করার জন্য এই জড়জগতে আসলাম, আর মিথ্যা মায়া তার মধ্যে জড়িয়ে গেলাম, আর জড়িয়ে গিয়ে আমরা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে গেলাম। আমাদের প্রকৃত পরিচয় যে কি, আমরা কে, চিন্তা করুন। এই জীবনে আপনি হয়তো একজন স্কুল মাস্টার, আপনি কি জানেন আগের জীবনে আপনি কে ছিলেন বা পরবর্তী জীবনে আপনি কি হতে চলেছেন? কিন্তু একটা স্বরূপ বা একটা জিনিস যেটা আমরা যে জীবনই পাই না কেন, সেটা আমাদের সাথে থাকে, সেটা আমাদের লক্ষণ বুঝিয়ে দেয়। আর সেই স্বরূপ তো আমরা হচ্ছি আত্মা, যেটি পরমাত্মার অংশ। পরমাত্মা হচ্ছেন ভগবান, ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে আত্মা। মাময়ী বাংশ জীবলোক জীবভূত সনাতন। গীতায় ভগবান বলছেন যে আমার থেকে এই প্রকৃতির সৃষ্টি সমস্ত জীব হচ্ছে মাময়ী বাংশ, মানে মাম ওই অংশ, এরা সবাই আমার অংশ, আমরা সকলেই ভগবানের অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান হচ্ছেন বিশাল আর আমরা হচ্ছি অনুসাদৃশ্য। বুঝাতে পেরেছি? তো সেই জন্য তাহলে আমাদের স্বরূপ কি? একটা মিছরি, সকলে মিছরি জানেন? মিছরি জানেন তো সবাই? মিছরি জানেন? মিছরি এরকম বড় টুকরোয় পাওয়া যায়। তো এই বড় মিছরি থেকে যদি একটা দানা খসে পড়ে, সেই দানাটার টেস্ট কিরকম হবে? কিরকম হবে বলেন? চুপ থাকলে জানবো আপনারা জানেনই না মিছরি কি জিনিস। কি হবে সেই টেস্ট কিরকম? সেটা খেতে কিরকম? কেন বেশি মিষ্টি হবে না? অল্প বেশি বুঝি না, মিছরির যে দানা থেকে সেটা খসে পড়েছে তার যেমন মিষ্টতা, সেই মিষ্টতাই এতে থাকবে। হ্যাঁ কি না? থাকবে তো। তার মানে কি, এই বড় টুকরোটা ধরুন ভগবান, আর আমরা তার থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। বুঝা গেল? তাই আমাদের মধ্যে কিছু না কিছু কম বেশি গুণ ভগবানের মতো রয়েছে, কিন্তু আমরা কেউ ভগবান নই। এটা যদি আমরা মনে করি, এটা আমাদের নির্বুদ্ধিতার কারণ। ভগবান বলছেন মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন, মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী করসতি। মন দ্বারা 6টি ইন্দ্রিয় নিয়ে তারা প্রকৃতি নামক ক্ষেত্রে কর্ষণ করছে, মানে লাঙ্গল করছে। আমি সবাইকে লাঙ্গল করাচ্ছি, প্রকৃতির মধ্যে খাটিয়ে মারছি। যার যেমন কাজ সে তেমন লাঙ্গল করছে, যে যেমন কপাল করেছে সে তার সেরাম বড়লোক বাপের কাছে জন্মেছে। কারুর বাপের 20 বিঘে জমি, কারুর বাপের 200 বিঘে জমি, কারুর আবার 2 কাঠা জমি, তাই না? সেরকম আমরা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তো এই ক্ষুদ্রের কাজ কি? বৃহতের সেবা করা। ক্ষুদ্রের কাজ বৃহতের সেবা করা। তাই আমাদের প্রত্যেকের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভু তাই বলছেন, জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। আমরা এই জগতে পড়ে দুঃখ পাই কখন? যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই। শাস্ত্র বলে, আমি না, শাস্ত্র বলে কৃষ্ণ ভুলি বদ্ধ জীব
অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই আর ভুলে গিয়ে ভাবি আমরাই সব। আপনি একটা দোকানে লেবারের কাজ করছেন, হঠাৎ করে আপনার মাথায় এমন ভূত চাপলো, আপনি মনে করলেন এই দোকানটার মালিক আমি। সেরকম আচরণ করলেন, ক্যাশ বাক্সে আপনি বসলেন, ক্যাশের চাবি আপনি খুললেন, হয়তো আপনাকে অধিকার দেওয়া হয়নি, দোকানের সব লেবারকে তো এই অধিকার দেওয়া হয় না। তো আপনি ক্যাশ বাক্সের চাবি খুললেন, চাবার টাকা যা লাভ হচ্ছে আপনি পকেটে করে ঘর নিয়ে গেলেন। দোকানের মালিক আপনাকে কি করবে? আনন্দে খাতির যত্নে রাখবেন, আপনাকে দুঃখ কষ্ট দেবে। কি দেবে? আপনাকে কথা শোনাবে, উল্টো পাল্টা ব্যবহার করবে, দরকার পড়লে চাকরি থেকে বরখাস্ত করবে। যাও, তোমাকে আমি বলেছি ক্যাশে বসতে, তুমি ক্যাশে হাত দিয়েছো কেন? বলতেই পারে, তাই না? ঠিক সেরকম আমরা যখন এই সমস্ত জগতের মালিক কৃষ্ণ, এই জগতে যা কিছু আছে সবকিছু ভোগ করার অধিকার একমাত্র তারই আছে, এটা ভুলে গিয়ে আমরা যখন নিজেরা নিজেদের ভোগ করবার মনোবাসনা পোষণ করি, ঠিক তখন থেকে আমাদের দুঃখের শুরু হয়। তো ওই জন্যই বলে কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুলে গিয়ে যখন আমরা অন্যান্য ভাবে সবকিছু ভোগ করবার চেষ্টা করি, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। এই সংসারে মায়া তখন আমাদের প্রেরণ করে। আর এই সংসারে প্রেরণ করার পর এবার আপনারা নিজেরা আপনাদের ভ্যারাইটিস অভিজ্ঞতা থেকে বলুন কত সুখে শান্তিতে আছেন। এই অনেকে ঠাকুমা রয়েছেন, জিজ্ঞেস করুন, ঠাকুমা আপনার তো 60-70 হয়ে যাবে তো নাকি? 60-70 বয়স হবে তো আপনাদের? জিজ্ঞেস করুন যে আপনাদের অভিজ্ঞতা কি। আপনি সেই জন্ম থেকে আজ আপনি 70 বছর প্রায়, আমি জানি না, আন্দাজে বলছি, এত যে বয়স হলো, আপনাদের এই সংসার সম্পর্কে অভিজ্ঞতা কি? বলবে আর বাবা, স্বামী রেখে দিয়ে চলে গেল। অনেকের আবার ছেলের শ্রাদ্ধতেও ফুলকলুচি কুমড়োর তরকারি খেতে হলো। যে ছেলেকে জন্ম দিলাম সেই ছেলেকেও মৃত্যু দেখতে হলো। এগুলো আনন্দের না দুঃখের? আমি কাউকে কষ্ট দিতে চাইছি না, প্লিজ আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আমি বোঝানোর স্বার্থে বলছি। যদি কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। এটা চরম বাস্তব, চরম বাস্তব। এছাড়াও একটা জগৎ আছে, কৃষ্ণ নিজে বলছেন এছাড়াও আমার একটি জগৎ আছে, যেই জগৎ নিত্য আনন্দময় জ্ঞানময় সৎ চিৎ আনন্দময় জগৎ, যেখানে এলে কোনো দুঃখ নেই, যেখানে এলে এরম কোনো কষ্ট নেই, সর্বোপরি যেখানে এলে কারুর মৃত্যু নেই, যেখানে এলে কেউ বুড়া বুড়ি হয় না, যেখানে এলে কারুর মাথার চুল পাকে না, যেখানে গেলে কারুর চামড়া ঝুলে যায় না, যেখানে গেলে কেউ লস অফ মেমোরিজে ভোগে না, যেখানে গেলে কেউ কোনো রোগ জ্বালায় ভোগে না, যেখানে গেলে টাকা ইনকাম করার কোনো টেনশন নেই, যেখানে গেলে ঠান্ডা করার জন্য এরকম পাখা চালাবার প্রয়োজন হয় না, সেন্ট্রাল এসি লাগানো জায়গা, তাই না? এই চরম গরমকালে যখন আপনি আরামবাগের বড় বড় শপিং মলে ঢোকেন, কিছু কেনেন বা না কেনেন, অনেক লোক আছেন এরকম, কিছু কিনিও বা না কিনুক, হয়তো একটা মোজা কেনার জন্য গেছে, 20 টাকার জোড়া মোজা, অত বড় কোটি টাকা শপিং মলে 20 টাকার মোজা কিনতে গেছে। তো মোজা কেনার উদ্দেশ্য নয়, খালি হাতে কি করে বলেই লোকে খারাপ ভাববে। একটা 20 টাকার মোজা কিনি, একটা 20 টাকার মোজা কিনতে গিয়ে 1 তলা থেকে 3 তলা 5 তলা ঘুরে এলো, কেননা ঠান্ডা হাওয়া, বাইরে বেরোলেই তো গরম, তাই না? তো ঠিক সেরকম ভগবানের একটা জগৎ রয়েছে, ধাম রয়েছে, যেখানে আমরা যদি একবার পৌঁছে যাই তাহলে আমাদের এই দুঃখময় জগতে ফিরে আসতে হবে না। আর সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণব বলছেন, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। এই সংসারে পড়ে মানুষ দুঃখের শেষ পায় না। কর্মফল অনুযায়ী কেউ বেশি পায়, কেউ কম পায়। সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। সাধু সঙ্গ করতে হবে এবং শ্রীহরির ভজনা করতে হবে, তাহলে অন্ত মানে শেষ, ক্লেশ মানে কষ্ট। তবে ধীরে 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 আমাদের এই কষ্টের একদিন শেষ হবে। দেখুন, এমন একটা দল বানিয়েছেন আপনি, যেই দলটা না তৃণমূল, না বিজেপি, না সিপিএম, না নকশাল, না আর সব কি ছিল জানি না, আরো ধরে নেন, অন্য কোন দল নয়, যেটা 10 বছর 20 বছর 30 বছর 50 বছর রাজত্বের পর ভেঙে যাবে আর চিনবে না। মহাপ্রভুর তত্ত্বাবধানে থেকে আপনারা এমন একটা দলের সঙ্গে সাক্ষী হতে চলেছেন, যাতে মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী জীবন যাপন করলে মৃত্যুর অন্তেও সেই জায়গায় যাবেন, সেখানেও আপনি সুশান্তকে পাবেন, সেখানেও আপনি গোবিন্দকে পাবেন, সেখানেও কৃষ্ণকে পাবেন, সেখানেও মাতাজিদের পাবেন।
আমরা কেউ হারিয়ে যাব না, কেউ ছিন্ন হয়ে যাব না। কেন না, ভগবান গ্যারান্টি দিচ্ছেন, নমে ভক্তা নশ্বতি, আমার ভক্তের কোনোদিন ধ্বংস হয় না। কারণ ভক্ত জানে আমি মৃত্যুর পর গোলক বৃন্দাবন যাব, আমার একটা ঠিকানা আছে, যে আমি এখানে নামট্য শেষ হলে আবার বাইকে স্টার্ট মেরে কয়রাপাড়া ফিরে যাব, রাত্রে গিয়ে আমি আমার বেডরুমে শোবো এসি চালিয়ে দিয়ে, এটা আমার ঠিকানা আছে। ঠিক সেরকম ভক্তদের একটা ঠিকানা আছে, যে আমরা জীবনের অন্তে কোথায় ফিরে যাব? ভগবানের ধাম গোলক বৃন্দাবনে ফিরে যাব। তাহলে আমরা কেউ কোনোদিন হারাবো না। এই সম্পর্কটা ভালো না, এই দেখা হলো, বন্ধুত্ব হলো, ভালো লাগা ভালোবাসা হলো, আবার মরে গেলুম তো কে কোথায় চলে গেল, কোনটা ভালো? প্রকৃত ভালোবাসা কাকে বলে? কেউ কাউকে যদি কাউকে ছেড়ে না যায়, আমি যদি আমার স্ত্রীকে প্রকৃত ভালোবাসি, আমি কি চাইবো যে পরের জীবনে সে অন্য কারো স্ত্রী হোক? চাইবো? কেউ চাইতে পারবে? তাহলে তার প্রতি যদি আমার ভালোবাসা প্রকৃত থাকে, তাকে আমি ভক্তি করাবো, আমিও ভক্তি করব। কেন না, মৃত্যুর পরে আমি জানবো দুজনে আমরা যেই আগে মরি পরে মরি না কেন, আমি গিয়ে আগে মরলে রুমটা ঝাঁট দিয়ে বিছানার চাদর মিলে বসে থাকবো, কখন আমার স্ত্রী মরেও আসবে, রথ থেকে নামলে বলবো এসো চলে এসো, টিফিন রেডি, কুপনও রেডি প্রসাদের, তাই না? তো এরকম জায়গায় যাওয়া ভালো না মৃত্যুর পরে যমলোকে গিয়ে যমদূতদের আঘাত, মারধর, আতঙ্ক, এরকম পরিবেশ ভালো। বিচার করার জন্য ভগবান 84 লক্ষ জনির মধ্যে কেবল মনুষ্য জনিকেই বেছে নিয়েছেন, যার জন্য আমাদের ভগবান স্বাধীনতা দিয়েছেন। ভগবান জন্ম দিয়েছেন আমাদের, দিয়ে স্বাধীনতা দিয়েছেন। কেন না, দেখার জন্য। স্বাধীনতা মানে উই আর নট ইন্ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু কেউ স্বাধীন নই। যে 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, এটা ভুল কথা। ভগবান আমাদের কর্মের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। কি না, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। ভগবান জীবনের অন্তে কপাল চাপড়ে বলবেন, তুমি যদি সারা জীবনে এমন বদমাইশি করার জন্যই গেছিলে, লোকের সঙ্গে খলগিরি করার জন্যই গেছিলে, তাহলে সাপ হয়ে জন্মাওনি কেন? তোমার থেকে সাপ ভালো খলগিরি করে, তাই না? সাপকে বলে কি, সাপ খুব খল। সাপের গায়ে যদি পা মানে কি বলে অজান্তে বা অনিচ্ছাকৃত ভাবে ঠিকে যায়, এক একটা সাপ আসে না, ফস করে ওঠে, হ্যাঁ, সাপ খুব খল। তাকে আপনি হাত জোর করে বলছেন, বাবা আমি দেখিনি, পেরোতে গিয়ে লেগে গেছে, তোর গায়ে ক্ষমা কর, সে ফস করাটা কম করে, দরকার বলে চুটিয়েও দেয়। তো তুমি যদি এরকম, অনেক মানুষ আছে দেখবেন, লোকের ভালো দেখলে গা জ্বলে, ফস ফস করে, অল্পতেই তাকে উল্টো পাল্টা কথা বলে, এরকম। তো তুমি যদি এরকম আচরণ করবে, তাহলে তুমি সাপের জীবন পাও। ভ্যারাইটির সাপ আছে, আমি তো 2-3টে সাপের নাম জানি, তার বেশি জানি না। অনেক সাপ আছে জগতে, তাই না? ভগবান বলেছেন জলচর রয়েছে নবলোকসানি, 9 লক্ষ জলচর আছে। সাপ এক ধরনের জলচর, যদিও সাপ উভচরের মধ্যে গণনা হয়, কিন্তু সাপ জলচর। 9 লক্ষ প্রজাতির জলচর আছে, তার মধ্যে মাছও আছে, সাপও আছে, তিমি আছে, হাঙর আছে, কত আছে। তাহলে আমাদের কর্মফল অনুযায়ী আমরা ওখানে যাব। তাই চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে তিনি বলছেন, বংশী গানামৃত ধাম লাবণ্যমৃত জন্মস্থান, জেনা দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ করুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। মহাপ্রভু বলছেন, যে চক্ষু, সবার চোখ আছে, আছে চোখ আছে, কার কার চোখ নাই হাত তুলুন, যে আমার চোখ নাই। চোখ সবার আছে, তাই না? মহাপ্রভু বলছেন এই চোখ দিয়ে কি দেখা দরকার? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, রাস্তা দিয়ে লোকজন পেরিয়ে গেলে সুন্দরী নারী বা সুন্দর পুরুষ, এই দেখা উচিত? এই চোখ দিয়ে কি দর্শন করা উচিত? তিনি বলছেন, যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সাদৃশ্য সুন্দর বদন দর্শন করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীত রূপ অমৃতের উৎস। ভগবান যখন বাঁশি বাজাতেন, 3 রকম বাঁশি, তার মধ্যে বংশী একটি, যখন বাঁশি বাজাতেন সেই বাঁশি থেকে যেন মধু ঝরে পড়তো, আর সেই বাঁশির করতাল শোভন করার ফলে সমস্ত ব্রজগোপীরা পাগলের মতো কৃষ্ণের কাছে ছুটে আসতো। তাই বলছেন, যেই চোখ ভগবানের এই সুন্দর মুখ দর্শন না করে। পিকচারের দিকে তাকান, এখানে অনেক মাতাজিরা রয়েছেন, বলেন তো বিয়ের সময় আপনারা আপনাদের বাবাদের কি বলেছিলেন? বাবা আমার জন্য একটা কুচকুচে কালো ছেলে দেখে আমি বিয়ে করব, মাতাজিরা বলেছিলেন? কেউ বলেনি, যে যেমনই দেখতো। পাগল নাকি, কালো ছেলে বিয়ে কে করবে? এই কেমন তাকান, মুখটা কত সুন্দর দেখুন, মুখের গেটআপ দেখুন। আমরা যত ফর্সা ছেলেই বিয়ে করি, এত সুন্দর আছে কি কেউ? এত সুন্দর দেখতে কেউ আছে? কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, তার মুখের গেটআপ। তাই জন্য মহাপ্রভু বলছেন, যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সাদৃশ্য, চাঁদ,
সূর্য প্রচুর আলো দেয়, তাই না? সূর্যের একটা হ্যালোজেন, ভগবান আকাশে একটা হ্যালোজেন লাগিয়েছেন সূর্য নামে, আর সেই হ্যালোজেনে গোটা পৃথিবী চকচক করছে, দেখতে পাচ্ছি, তাই না? সূর্য জ্বলে উঠলে আমরা এই মাঠের ধারে, এই মন্দিরের পাশে গিয়ে মাঠের ধারে তাকালে একদম ওই কামারপুকুর রোডটা দেখা যায়, গাড়ি যাচ্ছে, দেখা যায় না? কিন্তু এখন দেখা যাবে? দেখা যাবে না। এখন যদি পূর্ণিমার চাঁদও ওঠে তাহলেও দেখা যাবে না। কিন্তু সূর্যের আলোর দিকে আমরা তাকাতে পারবো? চোখ এরকম হয়, এরকম করে দেখতে হয়, তাই না? কত কষ্ট হয় সূর্যের আলোয়। কিন্তু চাঁদের আলোয় কারোর গা পুড়ে গেছে শুনেছেন? কেন? চাঁদের আলো মিষ্টি। তাই বলছে ভগবানের সেই শ্রীমুখ চন্দ্র সাদৃশ্য, যেই মুখ দেখলে মিষ্টতার অনুভব হয়। তাই আমাদের এই দু চোখ কাকে দেখা উচিত? ভগবানকে দেখা উচিত। আর কি? যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীতরূপ অমৃতের উৎস। যদি আমরা সেই চোখ দিয়ে ভগবানকে না দেখলাম, তাহলে সেই চোখের কি বা প্রয়োজন? সেই চোখে রেখে লাভ কি, যেই চোখ দিয়ে ভগবানকে আমরা না দেখলাম? তাই মহাপ্রভু অভিশাপ দিচ্ছেন, আমি দিচ্ছি না, আমাকে দোষ দেবেন না, কিন্তু মহাপ্রভু অভিশাপ দিচ্ছেন, তাদের মাথায় বাজ পড়ুক। চিন্তা করুন, মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান, তিনি বলছেন রাধারানীর ভাবে ভাবিতে হবে, যদি ভগবানের মুখ না দেখবে, তোমাদের মতো লোকের মাথায় বাজ পড়া দরকার। মানে বাজ পড়লে আমরা বাঁচবো না মরবো? তোমাদের মতো বেঁচে থাকার দরকার নেই, এটা তিনি অকপটে বোঝাতে চাইছেন। সেই চোখ রেখে কি লাভ? শ্রীকৃষ্ণের চন্দ্রবদন সমস্ত অমৃতময় সঙ্গীত, তার বংশীধ্বনির মূল আধার, তার সমস্ত দৈহিক সৌন্দর্যের মূল কারণও বটে। তাই গোপিকারা মনে করতেন, যদি তাদের নয়ন শ্রীকৃষ্ণের এই অপূর্ব সৌন্দর্যমণ্ডিত বদন দর্শন করতে না পারে, তাহলে তাদের মস্তকে বজ্রাঘাত হওয়া সেও। গোপীদের এরকম মানসিকতা ছিল। তারা একদিন যদি কৃষ্ণকে এক মুহূর্ত দেখতে না পেত, কান্না করত। শুধু তাই নয়, গোপীদের বিলাপ, গোপীরা বিলাপ করতে করতে গোপীগীতে বলছেন ব্রহ্মাকে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মাজি তুমি মানুষ বানিয়েছো, চোখের পর্দাটা কেন দিয়েছো? এটার কি দরকার? এটার খুব দরকার আছে, কেন দিয়েছো? কেন? ব্রহ্মা প্রশ্ন করছে কেন? না এই চোখের পাতা আমাদের পরে কিনা? চোখের পাতা পরে তো না, সবাই এরকম চেয়েই থাকি সবসময়, পারা যাবে চেয়ে থাকতে? চোখের পাতা একবার, এক মুহূর্তের জন্য হলেও পরে, 1 সেকেন্ডের 10 ভাগ হলেও পরে। তো সেই 10 ভাগ, সেই মুহূর্তটুকু আমরা কৃষ্ণকে দেখা থেকে বিচ্ছেদ হই, তাহলে চিন্তা করুন ওনারা কতটা প্রেম নিয়ে, কতটা আন্তরিকতা নিয়ে ভগবানের রূপ লাবণ্য পান করতেন। গোপিকাদের কাছে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছু দর্শন করা ছিল অর্থহীন বা বিরক্তকর। আমাদের কাছে হরিনাম শোনা, ক্লাস শোনা বিরক্তকর মনে হয় না? বিরক্তকর মনে হয়, কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আঙুল ঘষেই যাচ্ছে। আঙুলও ক্ষয় না, মোবাইলও ক্ষয় না, তাই না? দিনের পর দিন ঘষে যাচ্ছে। এই চোখ দিয়ে ভগবানকে না দেখে অন্য কিছু দেখছে। বুঝতেই পারছেন ফোনেতে ভালো মন্দ কত কি আসে। সবসময় যে খারাপ আসে তা বলছি না, ভালো কাজে ব্যবহার হতে পারে, আমরা ব্যবহার করছি। ক্লাস রেকর্ড হচ্ছে, কত ভক্ত অনলাইনে শুনছে, আবার এটি ইউটিউব চ্যানেলে পড়ছে, সেখান থেকে কত ভক্ত আবার এই ধরনের ক্লাস শ্রবণ করে তাদের জীবন পরিবর্তন করছে। তাহলে সব জিনিসেরই বিজ্ঞান আপনার কাছে অভিশাপ এবং আশীর্বাদ দুই রকম, আপনি যেভাবে ব্যবহার করবেন। বিষ খেলে মরে যায়, আবার বিষ প্রয়োগে বেঁচেও যায়, বিষ প্রয়োগে ভালো হয়, হয় না? এই যে জমিতে দেখুন ধান গাছে পোকা লাগে, সেই ধানকে রক্ষা করার জন্য বিষ প্রয়োগ করা হয়। এখন ওইটা থেকে নিয়ে যদি আপনি বলেন একটু খেয়ে দেখি কেমন খেতে, তাহলে তো হয়ে গেল হরে কৃষ্ণ। তো সেই জন্য বলছেন তাদের নয়নের একমাত্র সান্ত্বনা ছিল শ্রীকৃষ্ণের চন্দ্র সাদৃশ মুখমণ্ডল, যা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র আরাধ্য বস্তু। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের আরাধ্য বস্তু ভগবান হওয়া দরকার। আমাদের কয়টি ইন্দ্রিয়? জাগতিক মানুষরা বলবে পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11টি। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, বুঝেছেন? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর একটি ইন্দ্রিয় যেটিকে বোঝা যায় না, সেটি হচ্ছে মন। এটি আর একটা ইন্দ্রিয়। তাই ইন্দ্রিয়ের সংখ্যা 11টি, তাই না? তো এই 11টা জিনিসই ভগবানের সেবায় বা ভগবান কেন্দ্রিক হয়ে ওঠা উচিত। চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করা উচিত, তাই না? কর্ণ মানে কান, কান দিয়ে কি করা উচিত? কি শোনা উচিত? কত করে, চলে বলা চলবে না, মুরগির দোকান আছে, কত করে মুরগি কিলো, এটা শোনা উচিত?
এটা শোনা উচিত কান দিয়ে। কান দিয়ে কি করা উচিত? কান দিয়ে ভগবানের গুণমহিমা কীর্তন শ্রবণ করা উচিত। হাত দিয়ে কি করা উচিত? মারধর করা উচিত? হাত দিয়ে কি করা উচিত? ভগবানের সেবা, ভগবানের মন্দির মোছা, ভগবানের জন্য আনাজামান্য করা, ভগবানের জন্য রন্ধন করা, ভগবানের আরতি করা, ভগবানের জন্য কীর্তন করা, করতাল বাজানো, মৃদঙ্গ বাজানো। পা দিয়ে কি করা উচিত? ফুটবল খেলা উচিত? শুধু ছোটাছুটি করা উচিত? হ্যাঁ, ছোটাছুটি উচিত। কোথায় ছোটা উচিত? চলো গৌরবনম নবখণ্ডময়ম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সেই নবদ্বীপের 9টি দ্বীপে আমাদের এই চরণ নিয়ে যাওয়া উচিত। যেই নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে এই জড়জগতে লীলাবিলাস করেছেন। তো আমাদের গন্তব্য সেই নবদ্বীপ হওয়া উচিত। এই পা নিয়ে যেতে হবে। তো এইভাবে আমাদের যে মন, আরেকটা ইন্দ্রিয় বললাম মন, এই মনকে লাগিয়ে রাখতে হবে কোথায়? ভগবানের সেবায়। মন এতই বেয়ারা, এ ফাঁকা বসে থাকে না। মন ফাঁকা বসে থাকে না, হয় ভগবানের সেবায় লাগবে, নাহলে উল্টো পাল্টা সেবায় লাগবে, তাই না? যেমন ধরুন এই যে একটি বোতল, এই বোতলটায় জল আছে দেখছেন, এতটা জল আছে। তাহলে এই যেটা আপনারা মনে করছেন ফাঁকা, এটা ফাঁকা আছে দেখছেন তো, কিন্তু এটা ফাঁকা নেই, জানেন তো? এইখানটা এইটুকু জায়গায় হাওয়া আছে, আছে কিনা? এইটুকু জায়গায় হাওয়া আছে। আবার এর থেকে এতটা জল খেয়ে নিলে এতটা জায়গায় হাওয়া থাকবে। এই বোতলটা ফাঁকা থাকবে না, সব জল খেয়ে নিলে সবটাই হাওয়া থাকবে। সেরকম আমাদের মাথার মধ্যে যদি আমরা ভগবত চিন্তা ব্যতীত অন্য কোনো চিন্তা করি, তাহলে ততটাই থাকবে। তখন আর গীতা ভাগবতের জ্ঞান আমাদের মাথায় ঢুকবে না। তাই জগদানন্দ পণ্ডিত খুব সুন্দর করে তার প্রেম বিবর্ত গ্রন্থে বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নরিরে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের মতো দেখতে আমাদের, কিন্তু আমরা মুখে হরিনাম করছি না, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি না, আমরা ভূতের মতো কাজ করছি। এই চোখ দিয়ে ভগবানের রূপ লাবণ্য দর্শন করছি না। হ্যাঁ, এই চোখ কলিযুগ, রাস্তায় সুন্দরী মহিলা পেরিয়ে গেলে অবশ্যই তার দিকে চোখ যাবে, কিন্তু আপনার মানসিকতাটা একটু পরিবর্তন করুন। সেই মহিলাটিকে ভোগ করার মানসিকতা না নিয়ে ভগবানের সেবায় লাগানোর মানসিকতা করতে পারেন। আপনি কি সুন্দর একটি মেয়ে যাচ্ছে, এই চিন্তা না করে মানসিকতাটা এইভাবে করতে তো পারেন যে এই মেয়েটি কি সুন্দর দেখতে, এই যদি সেজে গুজে কৃষ্ণের সামনে যায়, কৃষ্ণ একে দেখে কি আনন্দ পাবে। এই যদি কৃষ্ণের সেবা করে, তা না করে আমরা শীষ টানছি, টোন মারছি ইত্যাদি নোংরা নোংরা আচরণ করে নিজেদের পাশবিক এবং মানসিক অসভ্যতার পরিচয় দিচ্ছি। তাই আমাদের মনকে যদি আমরা কৃষ্ণ সেবায় লাগাই, আমাদের মন থেকে এই ধরনের ভালো ভালো সিদ্ধান্ত আসবে। আর যদি মন কৃষ্ণ সেবায় না লাগে, সন্ধে হলে স্টার জলসা, আর কি সব চ্যানেল আছে ভুলে গেছি, জি বাংলা, আরো সব আছে, ইটিভি, এইসব খুলে বসে হ্যাঁ লোকের ঝামেলা দেখি, তাই না? এই টিভিতে কি দেখাচ্ছে? একে অপরের শুধু দোষ। খবরের চ্যানেল খুলুন, কারুর গুণগান করছে না, সেখানে শুধু দোষ। আজ এখানে হরিনাম হচ্ছে, ভগবানের দিব্য কথা ইসকন ভক্তদের দ্বারা আয়োজিত হচ্ছে, আরামবাগ পেপারে বেরোবে না, আরামবাগের স্থানীয় কেবল টিভিতে দেখাবে না, এক্ষুনি এখানে দুটো লোক প্রসাদ খেয়ে মরে যাক বা পাতলা পায়খানা হোক, সবার একসঙ্গে হাসপাতালে ভর্তি হোক, ব্যাস, একটা টাকা খরচা করতে হবে না। আরামবাগ পত্রিকায় বা আনন্দবাজার পত্রিকায় বড় বড় একদম ছবি সহ বেরোবে, অমুকের বাড়িতে ইসকন প্রোগ্রাম করেছিল, প্রসাদের নাম করে কি খেয়েছে জানি না, সবাই পাগলাপাটি করছে, আরামবাগ হসপিটালে ভর্তি, 50 জনের অবস্থা আশঙ্কাজনক। এক টাকা খরচা করতে হবে না। অথচ ভগবানের দিব্য নাম প্রচার করে কত নোংরা মানুষকে, কত নোংরা আচরণকারী মানুষকে আজ ইসকন ভক্তরা প্রকৃত মানুষে পরিণত করছে, তার খবর কি একবারও খবরে ছাপছে? ছাপছে কি? ছাপছে না। কেন না? এটা ভালো খবর যে, কারণ এটা কলিযুগ, আমাদের চোখ কান সবকিছু নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। খবরের চ্যানেল খুলুন, টিভি খুলুন, একে অপরের প্রতি শুধু কাদা ছোঁড়াছুড়ি। এ ওর চরিত্র নিয়ে টানছে, সে তার চরিত্র নিয়ে টানছে, কিন্তু বৈষ্ণব ফিলোজফি তো তা নয়। শিল প্রভুপাদ তো সে শিক্ষা দিচ্ছেন না, মহাপ্রভু তো সে শিক্ষা দিচ্ছেন না। তারা বলেন কি, সকলের গুণগান করতে। কারোর মধ্যে যদি খারাপও কিছু থাকে, রাজহাঁসের মতো হও। রাজহাঁস যেমন জল আর দুধ থাকলে কি করে, শুধু দুধটা খায়, জলটা ফেলে রাখে।
খারাপ ভালো নিয়েই এই জগৎ, কিন্তু খারাপটা আমি গ্রহণ করব কেন? আমি তার মধ্যে ভালো কোয়ালিটিস, ভালো গুণ যা আছে সেটা গ্রহণ করব। সুতরাং তারা বলছেন, তখন তারা ভাবতেন যে শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শনে তারা বঞ্চিত, সুতরাং তাদের নয়নের কোনো প্রয়োজন নেই। তাই তারা বলতেন, এই চোখের কি প্রয়োজন? যদি পাতাই দিয়েছো চোখটা তুলে নাও, দরকার নেই। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসরে শ্রবণ, তার জন্ম হইল কারণে। শ্রীকৃষ্ণের মধুর অমৃতের তরঙ্গের মতো, শ্রীকৃষ্ণের বাণী মধুর অমৃতের তরঙ্গের মতো। দেখুন, যতটুকু আমরা আলোচনা করলাম, কানে কি মনে হচ্ছে? মধু ঢালা হচ্ছে না করলা পিষে তেতো রস দেওয়া হচ্ছে? ভাল লাগছে না? অবশ্য যারা মন প্রাণ হৃদয় দিয়ে শুনছেন, যাদের মন বাড়িতে মাছের ঝোল, মাছের টকে, ডিম ভাজায় পড়ে আছে, কিছু করার নাই, অন্তত মন দিয়ে যারা শোনার চেষ্টা করছেন, আমি তো মনে করি সাধুগুরু বৈষ্ণব বলেছেন এই চৈতন্য চরিতামৃত এতই মিষ্টি, সারা জগতের মানুষ একদিন বাংলা শিখবে। এই চৈতন্য চরিতামৃত বাংলা ছাড়া অন্য কিছু ভাষায় করা যায় না। গীতাকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা যায়, ভাগবতমকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা যায়, বাট চৈতন্য চরিতামৃত কোনোভাবেই একে ট্রান্সলেট করা যায় না, কারণ এর শ্লোকগুলো সব বাংলা। এই যে আমি শ্লোক পড়লাম, এটা বাংলা। এই যে বললাম, দেখুন, কৃষ্ণের মধুর বাণী, এটা বাংলা কথা না হিন্দি ইংরেজি কিছু কথা? এটাকে ইংরেজিতে যদি করা হয় তাহলে কি সেটা ছন্দে আনতে পারবে? যে ছন্দে ভগবান বলেছেন কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, এটা আপনি ইংলিশে করুন, কি করে হবে সেটা? সেই ছন্দ আসবে না, তাহলে শুনতে ভালো লাগবে না। তাই এই মিষ্টতার স্বাদ পাওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষকে একদিন বাংলা শিখতে হবে। আপনি মায়াপুরে গিয়ে দেখুন, রাশিয়ান যারা রয়েছেন তারা বাংলা শিখছেন, আমেরিকান যারা আছেন তারা বাংলা শিখছেন, জাপানি জার্মানি যারা লোকজন আছেন তারা বাংলা শিখছেন। কেন না? এই চৈতন্য চরিতামৃত মিষ্টতা আস্বাদন করার জন্য। আর আমরা এই বাঙালি পরিবারে জন্মেছি, বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব হওয়া উচিত। আমাদের আলাদা করে বাংলা শেখাতে হচ্ছে না, হচ্ছে কি আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু তবু আমরা এই ধরনের আচরণের মধ্যে আসছি না। তাই শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গের মতো, সেই অমৃত যদি কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে সেই কর্ণ কানাকড়ি ছিদ্রের মতো, অকারণে সেই কর্ণের সৃষ্টি হয়েছে। ব্যাঙের ডাকের মতো, ভেক। বর্ষাকালে ব্যাঙ ডাকে শুনেছেন তো? ব্যাঙের সেই ডাকটা ব্যাঙের জন্য মঙ্গলজনক না অমঙ্গলজনক? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? আপনার কি মনে হয় বাবু? কেন বলুন? ঠিক বলেছেন, কেন? হ্যাঁ, ঠিক বলেছেন, একদম কারেক্ট। ব্যাঙ ভাবে আমার গলাটা বেশ ভালো হয়েছে, গলাটা একটু ছাড়াই, কীর্তন ফির্তন করবো, ক্যাঁক করে ডাকলো। আর সাপ বলে, ওই তো বেটা, আমাকে তার খাবার খুঁজতে হলো না, তাই না? তো সেরকম আমরা এই মুখ পেয়েছি, কান পেয়েছি, যদি ভগবত সেবায় না লাগাই সেটা হবে কি? বলছে কানাকড়ি ছিদ্রের মতো। এই সম্পর্কে ভাগবতমে খুব সুন্দর বলেছেন, বলছে উদয় এবং অস্তের দ্বারা চন্দ্র এবং সূর্য আমাদের প্রত্যহ আয়ু হরণ করে। ভাগবতমের ৩য় স্কন্ধে দেবহূতি, মাতা দেবহূতিকে ভগবান বলছেন, কপিল দেব বলছেন যে আমাদের প্রত্যেক দিন আয়ু হরণ করে। কে হরণ করে বলেন তো? সূর্য আর চন্দ্র প্রত্যেক দিন। আপনি যদি বলেন যে আমি ছাতা নিয়ে বেরোবো, সূর্যের আলো গায়ে পড়তে দেবো না, কিন্তু আপনার আয়ু হরণ হবেই, প্রত্যেকদিন আয়ু হরণ হবেই। তাই বলছেন আয়ু হরণ হবে, কিন্তু কাদের আয়ু সূর্য চন্দ্র হরণ করতে পারে না? শাস্ত্রে বলছেন পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনকারী ব্যতীত সকলের আয়ু সূর্য এবং চন্দ্র হরণ করতে থাকে। আপনি যদি ভগবানের মঙ্গলময় কথা প্রতিটা লোকের কাছে বলেন, হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারে, ও তাহলে তারা মরবে না? আয়ু হরণ করা মানে কিন্তু শুধু মৃত্যুই নয়। ভক্তরা মারা যায় না। শিল প্রভুপাদ দেহত্যাগ করেছেন, কিন্তু শিল প্রভুপাদ আজকে পৃথিবীর প্রত্যেকটা ভক্তের হৃদয়ের মধ্যে জীবিত রয়েছে। আপনি চিন্তা করে দেখুন, আমার দাদু, তার দাদু, তার দাদু, তার কি এখন বাৎসরিক কাজ আর হয়? আরে এত তো দূরের কথা, নিজের বাবা মারা গেছে, হয়তো 1 বছর বাৎসরিক করবো, 2 বছর করবো, 3 বছর করবো, 5 বছর করবো, 10 বছর করবো, তারপরে সচরাচর কেউ করবে? আর ভুলে যাবে। কিন্তু শিল প্রভুপাদ
128 বছর তার আবির্ভাব তিথি হলো। তার হ্যাপি বার্থডে আমরা সমস্ত ইস্কন ভক্তরা, শুধু এই এলাকার নয়, আসমুদ্র হিমাচল যেখানে যা ইস্কন ভক্ত রয়েছে সকলে মিলে তার হ্যাপি বার্থডে সেলিব্রেট করলাম, হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে সেলিব্রেট করলাম। তাহলে তিনি আজও জীবিত রয়েছেন প্রতিটা ভক্তের হৃদয়ে। তো আমরা যদি ভগবানের কথা প্রচার করে যাই, এই ধরুন আপনাদের কাছে আমি আজকে আসতে পেরেছি আপনাদের সকলের আশীর্বাদ দিয়ে, তো আমি এখানে আপনাদের কাছে কিছু ভগবানের কথা বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখা গেল আমি বাড়ি যাওয়ার পর হয়তো কালীপুরে লরি চাপা করে মরে গেলাম, অন্তত এই কথাটা আপনাদের কানে বা মাথায় তো বাজবে, হ্যাঁ প্রভু এসেছিলেন, প্রভু এই কথাগুলো গীতা ভাগবত থেকে আমাদের কাছে বলে গেছেন। তো আমি আপনাদের হৃদয়ে বেঁচে থাকবো কিভাবে? এই কথাগুলোর মাধ্যমে। তাহলে আমার এই সূর্যচন্দ্র হরণ করতে পারবে, আমার দেহটাকে নিয়ে নিতে পারবে, কিন্তু আমাকে আপনাদের হৃদয় থেকে কাটতে পারবে? ঠিক সেরকম তিনি বলছেন কোনোদিনই কারা যাবে না। বৃক্ষ কি জীবন ধারণ করে না? কামারের হাপড় কি শ্বাস গ্রহণ করে না? আমাদের চতুর্দিকে পশুরা কি আহার মৈথুন করে না? কুকুর শুকর উষ্ট্র গর্ত সন্তুক মানুষেরা কেবল সেই কার্যেই নর পশুদের প্রশংসা করে যারা সমস্ত অমঙ্গল বিনাশকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কীর্তন শ্রবণ করে না। মানুষ তাদের নিয়ে গর্ব করে, মানুষ তাদের ডেকে পুরস্কার দেয়, নোবেল প্রাইজ দেয়। আচার্য জগদীশ চন্দ্র বসুকে প্রাইজ দেয়া হলো কি না, তিনি গাছের প্রাণ আছে আবিষ্কার করেছেন, তাই না? কত বছর আগে গো বাবা? 100, 150, 200, 300, তার বেশি দিন আগে তো নয়। কিন্তু আজ থেকে অনন্ত কোটি বছর আগে ভগবান বলেছেন আমার 84 লক্ষ রকমের যোনি আছে এই জগতে, তার মধ্যে কত রকম বৃক্ষ প্রজাতি, কত রকম? 20 লক্ষ রকম, 20 লক্ষ রকমের গাছ। তাহলে তাদের তো যোনি মানে জীবন। তাহলে ভগবান তাজ থেকে লক্ষ কোটি বছর আগে বলে গেছেন। আমি তাও গুলগপ্প মানে ছেড়ে দিচ্ছি, গীতাতে তো ভগবান বলেছেন অর্জুনের কাছে আজ থেকে 5,500 বছর আগে। তাহলে জগদীশ চন্দ্র বসু 5,500 বছর আগে নিশ্চয়ই ঘোষণা করেননি, আবিষ্কার করেননি যে জীবের গাছের প্রাণ আছে। ভগবান অনেক আগে থেকে আবিষ্কার করে রেখেছেন, কিন্তু ভগবানকে নোবেল প্রাইজ দেওয়া হলো না, ভগবানকে থ্যাংক ইউ জানানো হলো না যে থ্যাংক ইউ ভগবান, আপনি এই ধরনের ব্যবস্থাপনা করেছেন। কাকে দেয়া হলো না, যিনি বললেন এই গাছটার প্রাণ আছে। আর এটা তো ভগবান বলেই গেছে। হ্যাঁ, উনি হয়তো মানে ইনভেনশন করেছেন, আবিষ্কার করে ফেলেছেন, জানতে পেরেছেন, তিনি জানতে পেরেছেন যে গাছটার প্রাণ আছে, কিন্তু তার জন্য তাকে কত দেয়া হলো। সেই জন্যই এখানে বলছে এই ধরনের অদ্ভুত কার্যকলাপ তারা করে যারা পরমেশ্বর ভগবানের অপূর্ব বিক্রম এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং উচ্চ ঈশ্বরে তাদের মহিমা কীর্তন করেনি, তাদের কর্ণ সাপের গর্তের মতো, তাদের কান সাপের গর্তের মতো। সাপের গর্তে হাত দিলে কি হবে? কি হবে? থাকলে কারুর বাড়িতে একটু হাত ফাত গুঁজে দেখবেন কি হয়। হাসপাতালে সিট বুকিং করে গুঁজবেন, হ্যাঁ, কারণ এখন হাসপাতালে সিট পাওয়া মুশকিল, তাই না? সিট বুকিং করে হাত ঢোকাবেন, হাত ঢোকালে কি হবে? সাপে কামড় দেবে, আর কামড় দিলেই হরে কৃষ্ণ হয়ে যাওয়ার চান্স। তাই কান যদি ভগবানের কথা না শোনে, এই কান হবে সাপের গর্ত, সেই গর্তে সাপ থাকবে ফস, সে কাউকে না কাউকে ঠিক চোটাবে, আর তার জ্বালায় সবাই জ্বলবে। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিত সুস্বাদের স্বাদ বিনন্দন, তার স্বাদ যে না জানে জন্মিয়া না মইল কেনে, সে রসনা ভেক জিহ্বা সম। দিচ্ছেন মহাপ্রভু আচ্ছাটি করে বাবু। তিনি বলছেন কৃষ্ণের অধরামৃত এবং কৃষ্ণের অপ্রাকৃত গুণ এবং বৈশিষ্ট্য সকল প্রকার সুধার নির্যাসের স্বাদকেও তুচ্ছ করে দেয়। শ্রীকৃষ্ণের অধরামৃত মানে শ্রীকৃষ্ণের প্রসাদ, ভগবানকে নিবেদিত প্রসাদ। চিন্তা করে দেখুন, শ্রীল প্রভুপাদ বলছেন যারা ভক্ত তারা বড় ভাগ্যবান। আপনার মতো আপনার পাতে কারুর মাথাটা, কারুর ঠ্যাংটা, কারুর হাতটা, কারুর ফুসফুসটা, কারুর পেটটা, কারুর জাংটা তার পাতে না পড়তে পারে, কিন্তু তার পাতে ভগবানকে নিবেদিত আলু পটল তো পরে, শাক ভাজা তো পরে, কিছু না পড়ুক আলু সেদ্ধ ফ্যান ঘি তো পরে, সেটা ভগবানকে নিবেদিত প্রসাদ। আর এই প্রসাদ ভক্তরা সারা জীবন পেতে থাকে। তাহলে ভক্তরা ভাগ্যবান না আপনি অপর পশুকে কাঁদিয়ে দিয়ে তার রক্ত মাংস ভক্ষণ করছেন? আপনি ভাগ্যবান, বিচার করে দেখুন।
হতে পারে আপনি কোটিপতি মানুষ, আপনার পাতে বড় বড় জগবন্ধু সুইটসের 20 টাকা পিস রসগোল্লা পড়ছে খাওয়া শেষ। অরুণ বাবু কোথায় গেল? অরুণ বাবুর পাতে হয়তো তা পড়লো না, লোকের ঘরে কাজ করে খাচ্ছে, সে হয়তো আলে কালে দানাদার কিনে খাচ্ছে, কিন্তু সেটা ভগবানকে নিবেদিত। তো আপনারটা ভগবানকে নিবেদিত না, যতই 20 টাকা পিস রসগোল্লা হোক, কিন্তু এর পাতে যদি এক টুকরো বোঁদেও আসে সেটা ভগবানকে দিয়ে তবে খাচ্ছে। তার মানে এটা হচ্ছে ভগবানের অধরামৃত, ভগবানের মুখ নিষ্কৃত, মুখ ঠেকানো এঁঠো করা জিনিস। আর এর স্বাদ যে একবার পেয়েছে সে সারা জীবন আর কিছু চায় না। কৃষ্ণের অপ্রাকৃত গুণ এবং বৈশিষ্ট্য সকল প্রকার সুধার নির্যাসকে হার বানায়। আখের রস কি মিষ্টি, চিনির রস কি মিষ্টি, স্যাকারিন কি মিষ্টি, তার থেকেও মিষ্টি কি ভগবানের এই অমৃতময় লীলা কথা। যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হলো তার। শাস্ত্রে বলছে যার কর্ণে প্রবেশিলা, যার কান দিয়ে একবার ঢুকলো তার হৃদয় নির্মল হবে। সেই স্বাদ যে আস্বাদন না করে সে জন্মেই কেন মরে গেল না। মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভজনা করার জন্য জগতে আসলো, আর ভজনা করার জন্য কৃষ্ণ নির্দেশ দিচ্ছেন কি, যৎ করসি যজাজসি যজুসি যজাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎকুরু সমদার্পণম। তুমি যা আহার করো, বিহার করো, অনুষ্ঠান করো, আমাকে অফার করো, আমাকে নিবেদন করে তবে গ্রহণ করো। তাহলে ভক্ত যাই খাক, কিন্তু যাই খাক বলতে প্রশ্ন কেউ করতে পারে, তো ভগবান তো বলেছে যা খাবে তাই দাও, তাহলে আমি যদি মাছ মাংস খাই তা আপত্তি কি? কিন্তু ভগবান তার আগের শ্লোকে বলেছেন কি কি দেয়া যেতে পারে। পত্রং পুষ্পম জলম তোয়াম তেজ ভক্তা প্রযোচ্যতি। পাতা ফল ফুল জল আমাকে অর্পণ করো। তিনি বলেননি মুরগির ঠ্যাং দাও, ছাগলের ঠ্যাং দাও, গরুর ঠ্যাং দাও, ফটাস করে ডিম ভেজে দাও, বলেননি। তিনি কি গ্রহণ করতে হবে বলেছেন, সেইভাবে গ্রহণ করা উচিত। তো যদি আমরা সেইভাবে গ্রহণ না করি, মহাপ্রভু বলছেন সে জন্মেই কেন মরে গেল না। কারণ সে বেঁচে থাকলেই জগতের উপদ্রবের কারণ হবে না। নিজেও অখাদ্য কুখাদ্য খাওয়াবে, আর কোলের যে ছোট ছেলেটা এসেছে নিষ্পাপ, আমরা বলি না বাচ্চারা নিষ্পাপ, তার মুখেও তুলে দেবে কি, খা, পরের জীবনে তুই মুরগি হবি, এই মানুষের তোকে কেটে খাবে, খা। মাংস কথার অর্থ তাই তো, মাং স, মায়কার অনুস্বর মাং, দন্ত স, মাং মানে আমাকে, স মানে খাবে। তাহলে আমি আমার ছোট ছেলেকে ভালোবাসি, আই খাপা যাই খাপা মামুন পাড়া দিয়ে কত কি বলি, তাই না? কত ভালোবাসি, দিনের মাথায় 100টা হানি খেয়ে ফেলি তার গালে, আর তার মুখে কি তুলে দিচ্ছি? কৃষ্ণ প্রসাদ দিচ্ছি কি? দিচ্ছি না। কি তুলে দিচ্ছি? পাপ তুলে দিচ্ছি। তাহলে ভালোবাসা ছেলের প্রতি আমাদের কত। কিন্তু একটা ভক্ত পরিবারে যান, এই আপনাদের পাশেই হবে, কোথায় গেল আসেন আজকে আপনি বাবা, এই এনার বাড়িতেই হবে আগামী রবিবার, কালকে না আগামী রবিবার। ওনারা সিদ্ধান্ত করেছেন, আমরা যা ভুল করেছি নিজেদের ভগবানের কাছে ক্ষমা স্বীকার করে সংশোধন করি। অন্তত বাড়িতে যেটা নতুন এসেছে এর দাঁতে যেন অখাদ্য কুখাদ্য না থাকে। জানি না এটা ওনারা কতদিন সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা, এটা বলা মুশকিল। তবু জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো নিয়েছেন যে অন্তত আমার নাতি বা নাতনি যেই এসে থাক না কেন, সে যেন জীবনের প্রথম বৈষ্ণবদের দ্বারা আশীর্বাদ পুষ্ট হয় এবং তার মুখে যেন ভগবানকে নিবেদিত প্রসাদ ওঠে। তো ভক্তদের মানসিকতা আছে। তাহলে দাদু ঠাকুমা বা বাবা মা চাইছে না যে আমার সন্তানকে নরকে নিয়ে গিয়ে মারা হোক, ধরা হোক। এটা প্রকৃত ভালোবাসা। চিন্তা করে দেখুন, ওই জন্যই বলে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভু এত সুন্দর সিদ্ধান্ত দিয়ে গেছেন। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, রেগে গেলে সিদ্ধান্ত অনেক কিছু ভুল হয়, মাথা গরমে অনেক কিছু ভুল কাজ হয়। ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এই যে আজকে যে কথাগুলো বলে যাচ্ছি, হয়তো অনেকের গাজালাও ধরতে পারে, আবার অনেকের ভালো লাগতে পারে, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। একটা কথা ভুল না কিন্তু, হ্যাঁ আমি পারছি না, আমার গতরে কুলাচ্ছে না, আমি এখনো জীবের দাস, আমি এখনো ইন্দ্রিয়ের দাস হয়ে রয়েছি, কিছু করার নেই, এটা বাধ্য হয়ে যাচ্ছি, কি করা যাবে। কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু কোনোটাই গ্যাঁজাকুড়ি কথা নয়, আর জোর করে বুঝিয়ে দেওয়ার নয়। তাই তিনি বলছেন, কারণ দেখুন এই ধরনের মানুষ বেঁচে থাকলে কি হবে, পরবর্তীতে জগতের ত্রাস হবে, জগতের ত্রাস হবে। সে হয়তো কোনোদিন বড় নেতা বা নেত্রী হবে, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবে,
হবে না? হয়ে কি করবে? দেশের লোককে বলবে গরুগুলোকে কাটো আর খাও, বলবে না? চতুর্দিকে গোবধ করার জন্য বড় বড় কসাইখানা খুলে দেবে। রাজার কি উচিত? সমগ্র প্রজাকে রক্ষা করা। সেই তো রাজা যে সব প্রজাকে রক্ষা করে। ও প্রজা মানে মানুষগুলোই প্রজা। গরু, ছাগল, হাঁস, মুরগি এরা প্রজা নয়? এরা তোমার রাজ্যের অধিবাসী নয়? এরাও তো প্রজা, এদেরও রক্ষা করা তোমার কর্তব্য। তুমি যদি রাজা হও তাহলে তুমি রাজধর্ম থেকে বিচ্যুত হচ্ছ। তাহলে আমি এরকম একটা ফ্যামিলি থেকে উঠে এলাম যে এ ধরনের অখাদ্য কুখাদ্য খেয়ে অভ্যস্ত। আমি আজকে রাজা হলাম, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা তো দেশের রাজা, রাজা হলাম, তো আমি কি করলাম? প্রজাদের উপর উৎপীড়ন করলাম, গোহত্যা করার জন্য কসাইখানা খুলে দিলাম। শাস্ত্র বলছে একটা গাভীমাকে যদি হত্যা করার জন্য নির্দেশ দেয়া হয় বা হত্যা করা হয়, যিনি হত্যা করেন বা হত্যা করার নির্দেশ দেন তাকে কত বছর রৌরব নামকে নরকে কাটাতে হয়? না, সেই গাভীর শরীরে যতগুলি লোম আছে তত বছর নয়, তত সহস্র বছর। এবার বলুন একটা গরুর গায়ে কত লোম আছে? এই ঠাকুমা যদি যৌবন বয়সে গুনতে বসতো, বুড়ি হয়ে যেত, গুনে সারা হতো নি বোধহয়। কি ঠাকুমা, তাই না? একটা গরুর গায়ে কত লোম আছে যদি খুনতে দেয়া হতো, চিন্তা করো। তত একটা লোমের জন্য 100 বছর, 10,000 বছর আপনাকে রৌরব নরকে পতিত হতে হবে। এখন আপনারা ভাববেন আমি তো গরু কাটিনি, গরু মারিয়ে নি, বিক্রি তো করেছেন পাইকারের কাছে। বিক্রি করা মানে কি? সে কি করবে? গরুটাকে নিয়ে গিয়ে কি করবে? হত্যা করবে, বধ করবে। তাহলে চুরি যে করে আর যে চোরকে প্রশ্রয় দেয়, কি বলে? সে সমান দায়ী না অসমান দায়ী? তাহলে চিন্তা করুন, আমরা হয়তো এই ধরনের অজান্তে ভুল কাজ করেছি, হয়তো হয়েছে, মন খারাপ করবেন না। মহাপ্রভু বলছেন, ভগবান নিজেও বলছেন, ভগবান গীতাতেও বলছেন, সবকিছু বলার পর ভুল মানুষ মাত্রই করে, কিন্তু জেনে শুনে ভুল করলে তার ক্ষমা নেই। আমি জানি আগুনে হাত দিলে হাত পুড়বে, তাহলে আমাকে আগুন থেকে সাবধান থাকতে হবে যাতে আমি আগুনে হাত না পড়ে, তাই নয় কি? ঠিক সেরকম ভগবান ওই জন্য গীতার সমস্ত কিছু উপদেশ দেওয়ার পর আমাদের জন্য জ্ঞান গর্ব উপদেশ দিলেন কি? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তিনি বলছেন, হে অর্জুন, তুমি সব কিছু পরিত্যাগ করে শুধু আমার শরণে এসো, আমি তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দেবো। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি চিন্তা করো না। ভগবান গ্যারান্টি দিচ্ছেন, কিন্তু তাতেও আমরা সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করছি না। আত্মসমর্পণ তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। মানুষ চিন্তা করে করে কত রোগাগ্রস্ত হয়। সাইকিয়াট্রিস্ট ডাক্তারদের বাইরে এখন লাইন পড়ে যায়। মানুষের এখন সব থেকে বড় রোগ হচ্ছে চিন্তা। এই চিন্তা আর চিতা দুটোই পাশাপাশি থাকে। চিন্তা করতে করতে চিতা উঠে পড়বেন আপনি একদিন। চিন্তা করতে করতে হার্টের রোগ আসবে, সুগার আসবে, প্রেসার বাড়বে, তার ওষুধ খাবেন। ব্যাস, ওষুধ মানেই তো বিষ। আপনি কি ভাবছেন ওষুধ মানে সুধা দিচ্ছি মুখে, বিষ লিখে দিচ্ছি, খার মরে যা যা, ব্যাস। তাহলে আমাদের কখন সেই আনন্দের আধার পাবো? যখন আমরা ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করব। তাই তিনি বলছেন, তার জিহ্বা ব্যাঙের জিহ্বার মতো। ব্যাঙ ওই যে ডেকে ওঠে, কিছুক্ষণ আগে বললাম, ব্যাঙ ডেকে ওঠে কেন? না, তার মৃত্যুকে ডাকে সে। কক কক করে ডেকে উঠলো, মুরগির মতো ব্যাঙ ডেকে ওঠে ওই ধরনের। ভ্যাট করে একটা আওয়াজ করলো, ডেকে উঠলো, ব্যাস। সাপ জানলো এখানে আছে, কোনো খাটনি নাই আমার, খপাক করে ধরলো, ব্যাস, ফিনিশ। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্ব মান। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাসা বস্ত্রার সমান। তিনি বলছেন, কস্তুরী আর নীল কমলের সৌরভের মিলনে যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ সেই গন্ধকেও হার মানিয়ে দেয়। কস্তুরী,
কস্তুরী আশা করি কেউই দেখেননি, আমরাও দেখিনি। কস্তুরী মৃগ মানে হরিণের এক জাতের হরিণ আছে যাদের নাভি, সব জাতের হরিণে নয় কিন্তু। এখন আপনি আলিপুর চিড়িয়াখানায় গিয়ে হরিণের খাঁচার বাইরে এরকম করে শুনবেন, দেখবেন বোটকা বাথরুমের গন্ধ আসছে। এই কি রে বলেছিল প্রভু, হ্যাঁ হরিণের নাইকুণ্ডু থেকে সুন্দর গন্ধ আসে, এই তো পায়খানা পেচ্ছামের গন্ধ। সব হরিণের গা থেকে সেটা আসে না। এক জাতের হরিণ আছে যাদের নাভি থেকে খুব সুন্দর অপূর্ব গন্ধ ছাড়ে, তাকে বলে কস্তুরী মৃগ। তো কৃষ্ণের গায়ের কিরকম গন্ধ, নাই কস্তুরী আর নীল কমল, নীল পদ্ম ফুল আমরা দেখিনি চোখে, তাই না? তো এই নীল পদ্ম ফুল তার একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, এবং এই কস্তুরীর গন্ধ দুটোকে একসঙ্গে মিক্সচার করলে এত সুন্দর গন্ধ হয়, বলে কৃষ্ণের গায়ের গন্ধ তার থেকে ভালো। এখন ভক্ত পরিবারে যখন আপনি ঢুকবেন, ঠিক এই রকম না হলেও এই জাতের কিছু ফিলিং পাবেন, তাই না? আপনি চিন্তা করে দেখুন, যারা ভক্ত নয়, রাত্রেবেলা শুচ্ছে, সকালবেলায় তাদের বেডটি চাই, বিছানায় একটু চা না খেলে সকালবেলা পটিটা ঠিক ক্লিয়ার হবে না। সকালবেলা তারা চোখ খুলছে, চোখ খুলে কাকে দেখছে, বইয়ের সেই বিটকেল মুখ, চুল ফুলগুলো আঁচড়ানো নাই। দিনের বেলা বউ আমার সেজে গুজে থাকে, চুল আঁচড়ে, মুখে কত কি মলম ইত্যাদি সব মেখে থাকে, ফেস পাউডার, বেশ টুকটুকে দেখতে লাগে। রাত্রেবেলা যখন মুখ ধুয়ে শুয়েছে, সে উঠে গেছে, তো এবার বউ আমার পাশে শুয়েছে, ভোরবেলা উঠি তার মুখটা দেখছি, সেই মুখ কিরকম, একদিক দিয়ে লাল গড়িয়েছে, নাক ডেকেছে, হতে পারে লাল গড়িয়েছে, দিয়ে দিকটা শুকিয়ে গেছে, সাদা দাগ। আর ঘুম থেকে উঠলি সকালে মুখে একটা বাজে গন্ধ ছাড়ে, ভক ভক করে মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, মুখে চাপে দেয়, উঠো মুখে গ্যাস। তারপর ওই তো মুখে পাউডার ফাউডার সব উঠে গেছে, মুখ বিভৎস দেখাচ্ছে, ভালো করে দেখছে, আমারই বউ, তা না অন্য কারুরে বাবু, না আমারই, এরকম ব্যাপার। কিন্তু ভক্ত পরিবারে দেখুন, তারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে, দাদুর সঙ্গে তিলক করে করে ঘন্টা বাজিয়ে পর্দা সরিয়ে তারা কার রূপ দর্শন করে? সকালবেলা ভগবানকে দর্শন করে। প্রথমেই কি জ্বালায়? ধূপ। ধূপের একটা সুন্দর গন্ধ, বাড়ি মমক হচ্ছে সুন্দর গন্ধে। এই আপনাদের এখানে কিছুক্ষণ আগে ঢুকেই দেখলাম ধূপ জ্বলছিল, বেশ সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ। ধূপ, প্রদীপ, ঘি এই ধরনের জ্বললে একটা আধ্যাত্মিক পরিবেশ হয়। কিন্তু ভক্ত বাড়ি যদি না হয় কি হবে? সকালবেলা বলবে হাফ বয়েল ডিম সেদ্ধ দাও, একটা চা দাও, নাহলে তো আমার ভালো পটি হবে না। চিন্তা করেন, তাহলে ভক্তরা কেন ভাগ্যবান? ভক্তরা সকালবেলা ঘুম থেকে উঠে গুরুদেবের কাছে প্রার্থনা করছে, হে গুরুদেব, হে গুরুবর্গ, আপনারা কৃপা করে আমাকে এই সংসার রূপ দাবানল থেকে উদ্ধার করুন। আমরা কীর্তন করছি সকালবেলা উঠে, সংসার দাবানল লীলালোক তানায় কারুণ্য ঘন ঘনাত্মেন। আমাদের সংসার দাবানল থেকে মুক্তি পাওয়ার জন্য করছি, আর অন্যরা কি করছে? তাদের অরিজিনাল সংসার দাবানল লেগে যাচ্ছে। যদি চাটা 10 মিনিট পরে হয়, এর মাথাটা গরম, আর সে বলে আমার দ্বারা এত কিছু হবে না, পারলে অন্য কাউকে নিয়ে এসো। তো সেই জন্য সেই জীব হচ্ছে ব্যাঙের মতো। আমরা যদি ভগবানের এই সুন্দর গন্ধ, যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ সেই গন্ধকেও খর্ব করে দেয়। সেই কৃষ্ণের অঙ্গ গন্ধ যে আঘ্রাণ করলো না, তার নাসিকা কামরের হাপারের মতো। কামারের হাপড় দেখেছেন? হাপড়, কামার সালে হাপড়, হাপড়ের কোনো কাজ নাই, শুধু ফুলছে কমছে, ফুলছে কমছে। সারাদিনের শেষে যখন ছেড়ে দিল আবার কমে রয়ে গেল, ওর কোনো কাজ নাই। কিরে কি পেলি সারাদিন? পেট ফুলিয়ে কমিয়ে, বলে কিছুই না। এই রাস্তায় কুকুরগুলোকে দেখবেন, কুকুরের কোনো কাজ নাই, আর কুকুর বসেও নাই, আপনি লক্ষ্য করবেন। আমাদের লাল সিগন্যাল দিয়ে দিয়েছে, হসপিটাল মোড়ে দাঁড়িয়ে গেছি গাড়ি নিয়ে, ওমা দেখি সামনে দিয়ে দুটো কালো কুকুর, একদম যেন কত ব্যস্ত, লেজ নাড়তে নাড়তে, ঘাড় নাড়তে নাড়তে, জিব্বার করতে করতে ওধারে চলে গেল, আবার খানিকক্ষণ বাদে এধারে চলে এলো। ভালো করে খেয়াল, এদের কাজটা কি? কোনো কাজ নাই, এ মাথা মাথা শুধু ঘুরছে। তো আমরা যদি মনুষ্য জীবন পেয়ে ভগবানের সেবা না করলাম, তো এরকম আমাদের অবস্থা হবে। কোনো কাজও নাই, আর আমরা বসেও নাই। যে কাজ করছি এ কাজের কোনো, ভূতের কাজ। ভূতে কি করে? ভূতের কাজের কোনো দাম আছে? কাজ নাই, কম্ম নাই, তার ঘাড়ে চেপে বসলো, বলে ঘাড় মটকে দেবো, ঘাড় চুষে খেয়ে নেবো। গতরে কিছু নাই, ওঝাকে দেখলি বাবরে মারে করে ছেড়ে পালাবে করে, গতরে কিছু নাই, শুধু এই উৎপাত করার চেষ্টা করে। তাই আমরা যদি ভগবানের সেবা না করলাম, ভগবানের প্রচারের যদি নিজেদের জীবনকে উৎসর্গকৃত না করলাম, আমাদের জীবন কিন্তু এইরূপ হয়ে যাবে, কামড়ের হাপড়ের মতো। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি, তার স্পর্শ নাহি যার সে হোক ছারখার, সেই বপু লৌহ সমজানি। শ্রীকৃষ্ণের করকমল এবং পদতল এতই স্নিগ্ধ যে তার সঙ্গে কোটি চন্দ্রের সুশীতলতার তুলনা করা হয়েছে। কিছুক্ষণ আগে বললাম
পূর্ণিমার চাঁদে কারুর গায়ের পুড়ে গেছে শুনেছেন? চাঁদের আলোতে কেউ ছাতা নিয়ে বেরিয়েছে শুনেছেন যে চাঁদের আলোয় গা পুড়ে যাবে? চাঁদের আলোয় শরীর পুষ্টি পায়, শরীর খুব কোমলতা লাগে, চাঁদের আলো খুব মিষ্টি। এরকম ভগবানের সান্নিধ্যে এলে বলে কোটি চন্দ্র সুশীতল। একসঙ্গে 1 কোটি চাঁদ যদি ওঠে, যে শীতল আবহাওয়া তৈরি হয়, ভগবানের পদতল এবং করকমল মানে হাতের তালু এবং পা ঠিক ততটাই স্নিগ্ধতা দেয়। তার স্পর্শ যেন স্পর্শমণির মতো, যেই তাকে স্পর্শ করে তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই না? ভগবান নিজে বলছেন যে যথামান প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম মন। তিনি বলছেন যে আমার প্রতি আত্মসমর্পণ যেভাবে করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। এখন আপনি যেমন চিনি দেবেন, আপনার সবজি তো তেমন মিষ্টি হবে, তাই না? আপনার পায়েস তো সেরকম মিষ্টি হবে, আপনি যতটা চিনি দেবেন। 500 চিনি দিলে 500 চিনির মতো মিষ্টি হবে, 1 কিলো চিনি দিলে 1 কিলো চিনির মতো মিষ্টি হবে। তাহলে আপনি ভগবানের প্রতি যতটা আত্মসমর্পণ দেখাবেন, ভগবান ঠিক ততটাই আপনাকে আত্মসমর্পণ অনুযায়ী পুরস্কৃত করবেন, গিফট দেবেন। কিন্তু যে সেই হস্ত এবং পদ স্পর্শ করলো না, তার জীবন হলো ব্যর্থ, তার দেহ লোহার মতো শক্ত। একটা নরম বালিশ আপনি ধরলেন, কেমন লাগলো? আর একটা লোহার রড ধরলেন, কেমন লাগলো? বা একটা লোহার বিছানা শুলেন, পিঠে কেমন লাগলো? আর বেশ নরম তুলোর বিছানা শুলেন, কোনটা আপনার ভালো লাগবে শুতে? হ্যাঁ, কেউ বলতে পারে আমার স্পন্ডিলাইটিস আছে, ডাক্তার তো বলেছে শক্ত বিছানায় শুতে, আমার শক্তটাই ভালো। আরে সেটা তোমার রোগের জন্য ভালো, কিন্তু মন কোনটা চায়? ভালো নরমটাই চাইবে। তো ঠিক সেরকম যিনি কৃষ্ণকে এইভাবে ফিলিং করেননি, তিনি লৌহের মতো। করিয়া তো বিলাপন প্রভু শচীনন্দন, উঘারিয়া হৃদয়ের শোক, দৈন্য নির্বেদ বিষাদে হৃদয়ের অবসাদে, পুনরপি পরে 1 শ্লোক। এভাবেই বিলাপ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের শোক ব্যক্ত করেছিলেন এবং দৈন্য নৈবেদ বিষাদ হৃদয়ের অবসাদে পুনরায় তিনি আরো কতগুলি শ্লোক আলোচনা করেছিলেন। তো আমরা পরবর্তী দিনে পরের শ্লোকগুলি আলোচনা করব। আমাদের সময় সীমিত, 1 ঘন্টা সময় কমপ্লিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আলোচিত বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন